কলকাতা জনকণ্ঠ। গ্রাম ও শহরের মেলবন্ধন। নিউজকে নিবেদন করছেন SR ডায়াগনস্টিক অ্যান্ড পলিক্লিনিক, সুচিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠা। নিউজ কলকাতার ত্রৈমাসিক সাহিত্য অনুষ্ঠান বিধান শিশু উদ্যানে। সম্প্রতি বিধাননগর রেল স্টেশন সংলগ্ন বিধান শিশু উদ্যানে অতুল্য ঘোষ স্মৃতি সভাগৃহে বসল নিউজ কলকাতা সাহিত্য পরিবারের ত্রৈমাসিক সাহিত্য আসর। এই সাহিত্য সভাটি উদ্বোধন করেন বিধান শিশু উদ্যানের সম্পাদক গৌতম তালুকদার। প্রধান অতিথি হিসেবে ছিলেন কুমুদ সাহিত্য মেলা কমিটির সাধারণ সম্পাদক মোল্লা জসিমউদ্দিন। বিশিষ্ট অতিথি হিসেবে ছিলেন সমাজসেবী অমরচাঁদ কুন্ডু, ডক্টর মুকুল চক্রবর্তী সহ অন্যান্য গুণীজনরা। কলকাতা ছাড়াও রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে শতাধিক কবি, সাহিত্যিক, বাচিক শিল্পী ও সঙ্গীত শিল্পীরা যোগদান করেন বলে জানিয়েছেন নিউজ কলকাতা সাহিত্য পরিবারের কোর কমিটির সদস্য হাবিবুল আলম। নাম বুঝি চামচু, তাই বুঝি ওর মুখটা অমন চ্যাপটা সুধাংশু। জাপান দেশের নোটি শুনি নাকে এঁটেছে, ও মা আমি হেসে মরি। নাক ডানা ডাং ড্যাং আর উঠে বিধাতা নত করি মাথা পথ প্রান্তে, কেন নব জাগি ক্লান্ত ধৈর্য প্রত্যাশার পূরণের লাগি। দৈবাগত দিনে শুধু শুননি চেয়ে রব, কেন নিজে না হিলাব চিরে সার্থকের পথ, কেন না ছুটাবো বেজে সন্ধানের রথ। দুর্দর্শ অশ্বেরে বাদী নীর গলগা পাশে, দুর্জয় আশ্বাসে দুর্গমের দুর্গ হতে সাধনার ধন। কেন নাই করি আহরণ প্রাণ করিপন, যাব না বাসুর কক্ষে বধূ বেশে বাজারে গিয়ে আমার প্রেমের মিছে করব সংকীর্ণ। বীর হস্তে বড় মাল্য লব এক নারী, এই ছোট্ট শব্দের মধ্যে বিরাজ করে গোটা জগৎ সংসার। নারী তার নিজস্বতায় পৃথিবীকে এগিয়ে নিয়ে চলে কান্ডারি হয়ে, ভিন্ন ভিন্ন রূপে, ভিন্ন ভিন্ন সময়। নারী নিজেকে মেলে ধরে অসম্পূর্ণ জীবন আবহে সম্পূর্ণতা দিয়ে জীবনকে করে তোলে অদ্বিতীয়। নারী ছাড়া পুরুষ তথা গোটা জগৎ সংসার অচল। নমস্কার, আজ আমাদের নিবেদন নারী। তারপর 8 মাসের মেয়েটিকে ভাসিয়ে দিয়ে যুবতী বধূটিও মনে হয় অনেক দিনই সে কিছু বলছিল না, ভেবেছে অভাব তো নেই, দড়িরও না কলসিরও না। যদি জল সামনে থাকে অতলে বাঁধবে তাকে, 7 না 1000 পাকে। জলে কি মন ছিল না, ভেবে সে অনেক দিনই কিছু আর বলছিল না। আমি কি মানুষ নিয়ে কেবলই পুতুল খেলি,
বলেতে হায়রে পুতুল জলে আজ তোকে ফেলি, আহারে নতুন চোখে একদিন কোন আলোকে দেখে তুই কৃষ্ণের ঝোঁকে জড়াবি বিয়ের চেলি, তার চেয়ে আয় মামনি আগে আজ তোকেই ফেলি। তারপর বিসর্জনের জোড়া ঢাক পাড়ায় পাড়ায়, এরকম ঘটেই থাকে ভেবে লোক কষ্ট তারায়। কিছুদিন স্থির থাকে জল, ছবিও দেয় অবিকল, কবে ফের মত্ত মাদল সে জলের গ্রাসকে নাড়ায়। ভেবে সব খুঁজছে পুতুল মেয়েদের পাড়ায় পাড়ায়, ভেবে সব খুঁজছে পুতুল মেয়েদের পাড়ায় পাড়ায়। নারীকে আপন ভাগ্য জয় করিবার কেন নাহি দেবে অধিকার? হে বিধাতা, নত করি মাথা পথপ্রান্তে কেন রব জাগি, ক্লান্ত ধৈর্য প্রত্যাশার পূরণের লাগি দৈবাগত দিনে। যাব না বাসর কক্ষে বধূ বেশে বাজায় কিঙ্কিনি, আমারে প্রেমের বীর যে করো অসন্তিনী। বীর হস্তে বড় মাল্য লব একদিন, সে লগ্নকে একান্তে বিলীন ক্ষীণ দীপ্তি গোধূলিতে। ব্যাপারটা কি বলুন তো? মানে আমার ব্যাপার মানে বুঝতে পারছেন না তো? না তো, মানে আমি তো ও আসলে আপনি অনেকক্ষণ থেকে আমার দিকে এমন ভাবে তাকিয়ে আছেন, আমি ভাবলাম যে চেনা পরিচিত। এই না, আমি তো তাকাইনি। আমি কেন আপনার দিকে তাকাতে যাবো? আরে আমি তো এমনি এমনি মানে এই দিকে তাকিয়েছিলেন, আমার দিকে না। বিশ্বাস করুন, মানে আমি ঠিক হতে পারে, কারণ আমারও তো আপনাকে খুব চেনা চেনা লাগছে। কোথায় দেখেছি, খুব চেনা। আপনি নামবেন কোথায়? মানে কেন বলুন তো? এমনি জিজ্ঞেস করছি। কেন, চেনা মানুষকে দেখলে লোকে জানতে চায় না বুঝি? ও হ্যাঁ, তা তো ঠিক। মানে আমি মানে কি ময়দানে নাম অফিস মানে বলছিলাম, ওইখানে কি আপনার অফিস? না মানে হ্যাঁ মানে না কি হলো আপনি মানে কথাটা একটু বেশি বলেন তাই না? না মানে হ্যাঁ মানে ইয়ে মানে না তা কেন? তবে হ্যাঁ মানে ইয়ে আপনার ময়দান তো এসে গেল মশাই। ও হ্যাঁ ময়দান এসে গেল না? আচ্ছা তাহলে কি আমিও তো এখানেই নামবো? হ্যাঁ মানে আপনিও নামবেন? কেন, আপনার আপত্তি আছে? এই না মানে আপত্তি মানে কেন আপত্তি থাকবে বলুন? মানে সে তো আপনি নামতেই পারেন, মানে তাহলে তো মানে আবার মানে এই না ঠিক আছে। তুমি আমাদের পাশেই আছো সারা জীবন ধরে। কিছু মানুষ তোমার গাইতো নিয়ে রিমিক্স কইরে কইছে বাড়াবাড়ি। হায় গো রবি ঠাকুর, এগুলো যে শুনতে না যে পারি। রবি ঠাকুর, তুমি যখন ছিলা শান্তিনিকেতনে কুতো খেইতে গাই কবিতাটা লিখেছিলে সব মানুষের জন্য। এখানকার মানুষও বইন তোমার গান কবিতাটা ব্যবহার করে অ্যাডভার্টাইজগুলোর জন্য আর ব্যবসার জন্য। আজি ঝড়ো ঝড়ো মুখর বাদল দিনে, বর্ষার জলে ছাতা ফুটো হয়ে গেছে, চিন্তা কি? ফুটো থাকতে চলে এসেছে প্রাইমার। আলো আমার আলো গো, আলোয় ভুবন ভরা। আপনার ঘরকে আলোয় ভরিয়ে তুলতে চলে এসেছে এলইডি লাইট। ভাবো দেখি রবি ঠাকুর, কত খেতে তুমি গানগুলো বানাইছ, আর মডার্ন মানুষগুলা লইতো স্টাইলে তোমার গানগুলো ব্যবহার করতে আছে। দিল পুরা চিত্রাকুটা হয়ে যাচ্ছে। যে দেশে আমরা গান করি, রবীন্দ্রনাথ বিবেকানন্দ বীর সুভাষের মহান দেশ। না গীত ভাবনা করি না চিন্তা, হৃদয়ে নাহি কো ভয়ের দেশ। সেই দেশে তুমি গর্ব রবি ঠাকুর। তোমার জন্ম 25শে বৈশাখ আর তোমার মৃত্যুদিন 22শে শ্রাবণ আমাদের বিশ্বে এক উজ্জ্বল দিন। তা যে আমরা ভুলতে পারবো না কোনোদিন। সার্থক হইল মোদের জনম, তোমাকে জানাই শত কোটি প্রণাম। ভেঙে ফেল কর রেলোপার রক্ত জমাট শিকল, পূজার পাষাণ বেদি। ওরে ও তরু নিশান, ভয়ঙ্কর প্রলয় নিশান, ধ্বংস নিশান, উড়ুক প্রাচীর প্রাচীর বেদি। আর রইল কপাট, ভেঙে ফেল কর রেলোপার রক্ত জমাট শিকল,
রাজা, গাজনের বাজনা বাজা, কে মালিক কে সে রাজা, কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কে, কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কে। হাসি ভগবান করবে ফাঁসি, সর্বনাশী শিখায় তথ্য কে রে। ভেঙে ফেল কর রেলোপার, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি। ওরে ও পাগলা ভোলা, দে দে প্রলয় দোলা, ওরে ও পাগলা ভোলা, দে দে প্রলয় দোলা। গাঢ় ধুলা ঝরছে ধরে হ্যাস কাটানে, গাঢ় ধুলা ঝরছে ধরে হ্যাস কাটানে। মার হাম ভয় করি হাম, কাঁধে ধুন্দুবিরা ডাক ভরে ডাক, মৃত্যুকে ডাক জীবন পানে। কাটা রইল কপাল, ভেঙে ফেল কর রেলোপার, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি। ওরে ও তরুণ নিশান, বাজা তোর প্রলয় নিশান, ধ্বংস নিশান উড়ুক প্রাচীর প্রাচীর বেদি। কাটা রইল কপাল, ভেঙে ফেল কর রেলোপার, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি। বৈশাখ মানে রবি মাস। 25শে বৈশাখ তোমার জন্মদিন, হে চিরনূতন। বছরের পর বছর, মাসের পর মাস তোমার স্পর্শ পায় মন দিনের প্রতিক্ষণ। প্রতিদিনের সকাল দুপুর বিকেল থেকে রাত, কি অবাধ বিচরণ, সব সময় সব কিছুতেই তোমার অনুভূতির যাতায়াত। এমন কোনো বিষয় নেই যা তোমার ভাবনায় দেয়নি ধরা। বিশ্ব দরবারে তোমার সৃষ্টি পেয়েছে মান, তোমার সৃষ্টি যা গভীর চেতনায় ভরা। গজল বোঝে গজল পারে, মূল্য দিতে সমতায়, ভণ্ডামিয়ায় প্রবঞ্চনায়, শুধু নিজের আখের গোছায়। বিবেকবিহীন ভেবে নেশায় দূর হয়ে যায়, মুখোশ করে আছে মুখেই শুধু দেবে ভাষণ, কাজের সময় পগার পার, উত্তরীয় গলায় ঝোলে, দেখতে লাগে চমৎকার। মিঠে কথায় মন ভুলিয়ে আড়ালে দেয় গালাগাল, এদের যদি সঙ্গী হলো আনবে তুমির কাটিয়ে খাল। ভদ্রবেশে আপদগুলো জানবে এরা ভয়ঙ্কর, ঝগড়া বিবাদ লাগিয়ে দেবে তোমায় আমায় পরস্পর। আকাশ পারে ওই অনেক দূরে, যেমন করে মেঘ যায় দৌড়ে, যেমন করে সে হাওয়ায় ভাসে, ওই তাহার মতো তুমি আমার সঙ্গে ভাসো না তুমি। চাঁদের আলোয় মতো তুমি করো না কেন, যেমন করে একটি পাখি সাথীর কাছে তার নেগো ডাকি, যেমন করে একটি পাখি সাথীর কাছে তার নেগো ডাকি, যেমন করে সে ভালোবাসে, ওই তাহার মতো তুমি আমার প্রভু ভালো বাসো না তো। হলির কথা শুনে আসে, ওই তাহার মতো তুমি আমার কথার প্রভু হাসো না তো। ধরার ধুলিতে যে ওই তাহার মতো তুমি আমার বেলা, আমি থাকি একলা রোজ সারা বেলা, আমি থাকি একলা তুমি আজ নাই পাশে, জড়িয়েছিলে কবু ভালোবেসে, রোজ সারা বেলা আমি থাকি একলা তুমি আজ নাই পাশে, জড়িয়েছিলে কবু ভালোবেসে। তুমিও কি দেখতে পাও ওই দূর
নীল আকাশে দুটি পাখি যায় পাখা মেরে, দুটি পাখি যায় পাখা মেরে, এ সীমানা পিছু ফেলে। রোজ সারা বেলা আমি থাকি একলা, তুমি আজ নাই পাশে, জুড়িয়েছিলে কুহু ভালোবেসে। তুমিও কি দেখতে পাবা আমায় তোমার ওই কল্পনা চোখে? তুমিও কি জড়াতে চাও আমাকে স্বপ্নেতে? ওহো 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 চোরাবাজির চরে দিবানিশি, চোরাবালির চরে আমার জীবন বাঁচে আর মরে। রোজ সারা বেলা আমি থাকি একলা, তুমি আজ নেই পাশে, জড়িয়েছিলে কবু ভালোবেসে। কারোর বাবা ছিলেন, উনি যদি আমার বাবা হতেন তবে কি আমি কি চলে যেতে পারতাম? ক্ষমা করো বাবা, ক্ষমা করো, আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি, তুমি ক্ষমা করো ঈশ্বর, ক্ষমা করো, ক্ষমা করো। আমি ভিক্ষা করে ফিরতেছি গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণ রথে। অপূর্ব এক স্বপ্ন সঙ্গে লাগতেছিল চোখে মন। কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলেন এ কোন মহারাজ। আজ শুভক্ষণের আত্মহালে ভেবেছিলেন তবে আজ আমাদের দাঁড়ে দাঁড়ে ফিরতে নাহি হবে। বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেন পথে। জীবন কলমে সমাগামী, জীবন কখনো কথা দেয় না। আশার আলো দেখিয়ে হঠাৎ নিভে যায়। যাকে সবচেয়ে আপন ভাববে সে একদিন অচেনা হয়ে যাবে। যে স্বপ্ন তুমি আঁকড়ে ধরেছিলে এতদিন তা মুহূর্তে ধুলোয় মিশে যাবে। সবকিছু গুছিয়ে যখন তুমি এগোবে ঠিক তখনই পথের ঠিকানা তুমি হারিয়ে ফেলবে। জীবন জীবনের গতিতে চলে, তুমি জানতেই পারবে না আজ যে আপন কাল সে পর। তাই বলে জীবন থেমে থাকে না। জীবন নিয়ে বেশি ভাবতে যেও না। জীবন কারোর নিয়ম মানে না। সময়ের তালে জীবন চলে জীবনের মতো। আমরা সবাই দেখি না, কেউ বা বছর, কেউ বা পাছর, কেউ বা লিখছি কবিতায়। তুমি বা আমি আমরা সবাই সময়ের জালে বন্দি। সামাজিকভাবে সচেতন হতে নিয়েছি নতুন পন্থী। সামাজিকতা দিয়েছি ভুলে সময়ের বাধা চাপে। তবু কোথাও না কোথাও রয়েছে বাধা, কোনো অজানা সূত্র। সবকটি ফুল গাছের সাথে মালার সমাহার। সময় না দেখানো সে কাঁথা, গুণের স্বপ্ন অপার। বুকের ভাঙা বাজারে গেঁথেছি মরুর দাঁড়িয়ে ঘর। নিষিদ্ধ রাত্রি যাপনে তাই আমরাই নিশাচর। সময়ের দাবি নিয়েছি মেনে হয়তো অনেকে ভাষা। নতুন সুখের অস্থিরতায় মনেতে বেঁধেছি আশা। হয়তো কোথাও হারিয়েছি মনে আমাদের প্রিয়জন। নতুন সুখের অস্থিরতায় স্মৃতির রোমন হয়। হাত ছোঁয়ালে ছয় না হৃদয়, মন ছোঁয়ালে মন। নতুন মনের সন্ধানীতে আমরা আপন জন। ভালো আছি, ভালো থেকো, ভালো ঘটনা কর। অস্থিরতা কিছুটা কমায় তোমার শরীর। নতুন মানুষ, নতুন বার্তা, নতুনের অহংকার। পুরাতন গ্লানি হচ্ছে নতুন রঙের আধার। ভালো থাকাটাই আসল কথা। সফলতার মাঝে একে একে সবাই বলে যাচ্ছে যেন সূত্রের সাজে। পুরাতন ক্ষতদিক মুছিয়ে নতুনের মালে আছি। এসব আমরা বন্ধু হয়ে
বেগুন বিভ্রাট। কি গো, কোথায় গেলে? বলি শুনতে পাচ্ছ? আরে বাজারে যাবো তো নাকি? কি হলো কি? তখন থেকে দরকার করতে কা কা করে চিল্লে মরছো কেন? আধ ঘন্টা ধরে যে বলছি, 2 মিনিট দাঁড়া। শুনতে পারো না নাকি? বলো বলো, কি বলবে বলো। তুমি দরকার এরা আমার কোকিল কন্টি, বলি বাজারে যাচ্ছি, দরজাটা বন্ধ করো। দুর্গা দুর্গা, এই শোনো না শোনো না। আবার কি হলো? বলছি বাজার থেকে ভালো দেখে দুটো লাল লাল মূলো এলো তো, রাতের বেলা ধনে পাতা দিয়ে বেশ জমিয়ে রান্না করবো। না 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 না, আজ মূলো আনবো না, আজ ভালো দেখে বেগুন আনবো। রাতের বেলায় বেগুন পোড়া আর রুটি, বেশ করে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর ধনে পাতা দিয়ে মাখবে, কেমন? ধনে পাতা কুচি, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি দিয়ে মাখবে। এটা আবার একটা খাবার হলো? ম্যাগো ম্যা, খেলেই মুখ চুলকায়, জানলেই কোনো গুণ, শেখায় বেগুন। তোমার মতো ঝগড়াটির তো আলু খেলেও মুখ চুলকায়। শোনো, যার পিঠে গুলো আর কানে তুলো, শেখায় রাঙা মূলো। এই দেখো, মেয়েদের মতো ঝগড়া করবে না তো। রেস্টুরেন্ট খুলেছে, সেখানকার মেনু কার্ডে দেখলাম বড়ি দিয়ে মূলো ঘন্ট আছে, আবার বেগুন পোড়াও আছে। যদিও কায়দা করে একটু নামটা দিয়েছে, ব্রিঞ্জে বারবিকিউ উইথ চপড অনিয়ন এন্ড গ্রিন চিলি। চল আজকে দুজনের লাঞ্চটা আমরা ওখানেই করবো, দুজনের ফেভারিট খাবার খেতে পারবো। কেমন কেমন সলিউশন দিলাম বলো? না না, তাড়াতাড়ি স্নানটা করে নাও, আমিও তাড়াতাড়ি করে কাজকর্ম সেরে নিই। নাও তাড়াতাড়ি নাও। ওই ভগবান, 10 টাকার বেগুন পোড়া খেতে গিয়ে 1000 টাকা গো। ভাবলো বলে কুকুর পরে রাগ করো? তোমরা যে সব বুড়ো খোকা, ভারত ভেঙে ভাঙতা। তার বেলা ভাঙচো প্রদেশ, ভাঙচো জেলা, জমি জমা, ঘর বাড়ি, পাটির আড়ো, ধানের গোলা, কারখানার রেলগাড়ি। তার বেলা চায়ের বাগান, কয়লা খনি, কলেজ থানা, অফিস ঘর, সিআরপিএফের দেয়াল ঘড়ি, পিওর পুলিশ প্রফেসর। ওয়েট করতে হবে, পুরো লাস্টে। যুদ্ধ জাহাজ, জঙ্গি মোটর, কামান, বিমান, অশ্ব, ভাগাভাগি ভাগাভাগি চলছে যেন ওই। তার বেলা তেলের শিশু জানতে পড়ে, মোবাইলটা নিচে করতে বলছি। কমলা ভেঙে ভাগ করো। তার বেলা থাকবো না গো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে, কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণি পাকে। দেশ হতে দেশ দেশান্তরে ছুটছে তারা কেমন করে, কিসের নেশায় কেমন করে মরছে যে লাখে লাখে। পাবো নিরুদ্দেশ কলম্বাসের মতন বা কেউ পৌঁছে যাবো নূতন দেশ, জানবে সারা বিশ্বময় এই বাঙালি নিঃস্ব নয়। জ্ঞান গরিমা শক্তি সাহস আজ এদের হয় নিশেষ। সেনা নায়ক করবো নূতন সৈন্য দল, সত্য ন্যায়ের অস্ত্র ধরি, নাহি বা থাকুক অন্য বল। দেশ মাতাকে পুজবো গো, ব্যথির ব্যথা বুঝবো গো, ধন্য হবে দেশের মাটি, ধন্য হবে অন্ন জল। আমাদের মাঝে সন্তরে ঘুমিয়ে আছে শিশুর পিতা, সব শিশুরই অন্তরে আকাশ আলোর আমরা সুখ, নূতন নারীর অগ্রদূত। কতই কি যে করবো মোরা, নাই গো তাহার অন্তরে। আমরা নূতন আমরা করি নিখিল মনোনন্দনে, আমরা নূতন আমরা করি নিখিল মনোনন্দনে। কলকাতার সাহিত্য পরিবারে যে উৎসব এসে আপনার কেমন লাগছে? খুব ভালো, ভাবা যায়নি এত আনন্দ হবে। সৈকতার আমাদের যে কর্ণাধার সুনিবাসী আমাকে এই সুযোগ করে দিয়েছে, এবং এখানে এসে আপনাদের যে আন্তরিকতা এবং অভূতপূর্ব আনন্দ পেলাম, মানে এত ঘরোয়াভাবে অনুষ্ঠান কোনোদিন করিনি। আর আপনাদের মধ্যে যে আন্তরিকতা, সেখানে উত্তরীয় বা ব্যাচ বা কোনোটাতে দিতে আপনারা কার্পণ্য করেননি, মেয়েদের সব কথা। আর সর্বশেষে পরিশেষে আমরা একটা বইও পেয়েছি, এর থেকে কিছু ভালো হয় না। আমরা যদি আপনারা আমাদেরও ব্যবহারে আন্তরিকতায় আপনারা খুশি হন, আমাদের যতবার ডাকবেন আমরা ততবার যাব। আপনার নাম পরিচয়? আমার নাম শিখা সাহা। সাহিত্য উৎসবে
নিউজ কলকাতার যে প্রোগ্রামে এসেছেন কেমন লেগেছে আপনার? আমি বাইরে থেকে এসেছি বলে আমাকে আগে সুযোগ করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। এই অনুষ্ঠান আরও বড় হোক, উত্তর এই সংস্থা আরও বড় হোক, ছড়িয়ে পড়ুক গোটা বাংলা তথা ভারতবর্ষে এই আশা করি। আমি নির্মল দাস, রামনবমী সাহিত্য পরিষদ পত্রিকা সম্পাদক। আজকে যে পারফরমেন্স করতে পেরেছেন নিউজ কলকাতা পরিবার অনুষ্ঠানে কি বলবেন? ভালো লেগেছে। কি পারফরমেন্স করলেন? আমরা একটা রবীন্দ্রনাথের গান করলাম আর একটা নজরুল গীতি করলাম। আগামী যে সাহিত্য পরিবারের সঙ্গে যুক্ত থাকবেন? হ্যাঁ। আপনার নাম পরিচয়? কৃষ্ণা সাহা, আমাদের সংগঠন আছে দৈবিক। অতিথি এসে কেমন লেগেছে কি বলবেন? নিউজ কলকাতায় সাহিত্য পরিবারে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি এবং এখানে সমস্ত মায়েদের সংখ্যায় বেশি এবং খুব ভালো লাগছে। মায়েরা এখানে সাহিত্য সংস্কৃতিতে যোগ দিয়েছে এবং এটা আমার মানে গর্বে মন ভরে যাচ্ছে। আমি চাইছি এই সংস্থা নিউজ আরও বড় হোক, আরও মানুষকে সঙ্গ করে আরও মাদের সঙ্গে নিয়ে যাতে চলতে পারেন, এটাই ভগবানের কাছে আল্লাহর কাছে প্রার্থনা করি। এই নিউজ কলকাতা পরিবারের যে প্রচেষ্টাগুলো, খবর, সাহিত্য, সংস্কৃতি, শিক্ষামূলক ভ্রমণ, ম্যাগাজিন প্রকাশ, শিক্ষামূলক ভ্রমণ, এইসব যে কাজ করে চলেছে, এই উদ্যোগটা যে কী বলবেন? নিউজ কলকাতা পরিবার কলকাতা এটা সমাজে ভালো কাজ করে যাচ্ছে, এই কাজটা যেন আরও বেশি করে করুক এবং আমি সকল মানুষকে জানাবো তারা যেন এই নিউজ কলকাতার পাশে থাকে এবং সকল রকম সহযোগিতা যেন তার করে, যেন এই নিউজ কলকাতার পাশে প্রত্যেকটা মানুষ যাতে সহযোগিতা করে সেই আবেদন আমি জানলাম। আমি দূরে থাকলেও আমার দ্বারা যতদূর সহযোগিতা হয় আমি করব এই বলে। আজকের সামনে যে দীঘা সাহিত্য উৎসব করতে চলেছে, আপনাকে সাথী বন্ধুকে পাশে পাবো? নিশ্চয়ই পাবেন। আমি সবসময় ভালো কাজই থাকি। আমরা সাহিত্য চর্চা করে যান, সাহিত্য বন্ধুর পাশে, মায়েদের পাশে সবসময় থাকবো। বর্তমান সমাজে বিভিন্ন যে অসাম্প্রদায়িকতা যে বিষ ছড়িয়ে যাচ্ছে, সেই জায়গাতেই এই রকম পরিবেশ করে নিউজ কলকাতা পরিবার যে সম্প্রীতি গড়ার চেষ্টা করছে, কি বলবেন? এটা সম্প্রতি মানুষের চেতনা আনতে হবে। মানুষের চেতনা না আনলে আমাদের সম্প্রীতি হবে, সম্প্রীতি শব্দটা হবে না। মানুষ একটাই জাত, এইটা বোঝাতে হবে। মানুষকে ভালোবাসতে হবে, প্রথম ভালোবাসা শেখাতে হবে, তবে কি হবে? প্রথম থেকে মা বাবাকে ভক্তি শেখাতে হবে। পরে প্রজন্ম যারা আসছে, আজকে মা বাবাকে যে ভক্তি না থাকলে কী করে সমাজের প্রতি ভক্তি হবে? আগে মা বাবাকে ভক্তি হতে হবে, তবে মানুষকে ভালোবাসে, এইটা শেখাতে হবে মানুষকে। আপনার নাম পরিচয়? আমার নাম অমরচাঁদ কুন্ডু, বাড়ি হচ্ছে জ্ঞানদাসকান্দা, কেতুগ্রাম থানা, পূর্ব বর্ধমান। এই সাহিত্য সভার প্রধান অতিথি হিসাবে সংবাদদাতা মোল্লা জসিম উদ্দিন জানান, নিউজ কলকাতা সাহিত্য পরিবার দীর্ঘদিন ত্রৈমাসিক সাহিত্য আসর চালাচ্ছে, তাও রীতিমতন জাঁকজমকপূর্ণভাবে। তা সত্যি অভিনন্দনযোগ্য। এদিন পরিবারের পক্ষ থেকে কবি, সাহিত্যিক, নাট্যকার তরুণকান্তি ঘোষকে সামাজিক সম্মানে সম্মানিত করা হয়। ওনার হাতে মানপত্র তুলে দেন কোর কমিটির পার্থ ব্যানার্জি, শামসাদ বেগম, প্রিয়া চ্যাটার্জি সহ সকল সদস্যবৃন্দ। মুকুল গাঙ্গুলি, সুলেখা চৌধুরী, সুপর্ণা দেরা একযোগে বলেন, বহু দূর থেকে এসেছি, প্রথমবার খুব ভালো লাগলো। আগামী দিনে আপনাদের সাথে যুক্ত থাকব। এদিন ছোটদের কবিতা কোলাজের মধ্য দিয়ে সম্প্রীতির বার্তা দিল, যা সকলকে মুগ্ধ করেছে। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন নমিতা দেব। আগামী দিনে সকলেই এই নিউজ কলকাতা পরিবারের সঙ্গে যুক্ত থাকতে চান বলে জানালেন। এদিন ছোটদের কবিতা কোলাজের মধ্য দিয়ে সম্প্রীতির বার্তা দিল, যা সকলকে মুগ্ধ করেছে। এদিন বিধান শিশু উদ্যান এক সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠানের সাক্ষী রইল।
অপর্ণা অধিকারীর সঙ্গে কাজী হাফিজুল, নিউজ কলকাতা। চিকিৎসার কথা ভাবছেন? আজই চলে আসুন শীর্ষ জেনারেল অ্যান্ড আই কেয়ার হসপিটাল। 40 বছর মানুষের সেবায় নিয়োজিত সুচিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান। কলকাতার অভিজ্ঞ ডাক্তার দ্বারা অপারেশন ও চিকিৎসা করা হয়। কাঠালিয়া, ভাঙড়, কাশীপুর, দক্ষিণ 24 পরগনা। যোগাযোগ 7407337744, 7407441234।